বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মধ্যে অনেক দিন পরে আমি এসেছি। তো আজকে খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মধ্যে। তো এটা আমরা নাস্তা হিসেবে খেতে পারি, রমজান মাসে তো এটা ছাড়া আমাদের চলেই না। ছোলা ভুনা আমরা অনেকেই খেতে চাই না, কিন্তু আমি যে পদ্ধতিতে রান্না করছি যদি আপনারা ঠিক এটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ সবাই খুব মজা করে খেতে পারবেন। তো শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি। 6 থেকে 7 ঘন্টা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাগুলি ফুলে উঠেছে, তার মানে এগুলি ভিজানো হয়ে গেছে। এখন আমরা এটাকে সিদ্ধ করে নেব। তো আমরা চলে এসেছি। আমরা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে এখন আমরা ভিজানো ছোলাগুলি দিয়ে দিলাম। 25 থেকে 30 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যে যার ইচ্ছা মতো দিবেন, যতটুকু প্রয়োজন হবে সিদ্ধ করতে, যতটা লাগবে আর কি। তো এখানে কিছুটা লবণ অ্যাড করবেন, সেটা আন্দাজ মতো। তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এখন ঢাকনা দিয়ে চুলাটা ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। তো এখন আমরা ঢেকে দেবো। আমরা আধা ঘন্টা পর ফিরছি। তো আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আলু ছাড়া আসলে ছোলা রান্নাটা মজাই হয় না। সেই জন্য আমরা ছোলাতে একটু আলু অ্যাড করব। এখানে আমি 3টার মতো আলু দিয়ে দিলাম। ছোলার সঙ্গে সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমরা আধা ঘন্টা পর ফিরছি। তো আমাদের ছোলাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। একদমই নরম হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলব। তো আলুগুলি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি খুব সহজেই রান্না করছি, ঝামেলা ছাড়া। তো ছোলা ভুনা করার জন্য যা যা লাগবে, এখানে আমি 4 থেকে 5টি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আছে এখানে ধনেপাতা, এটা ফ্রোজেন করা। টমেটোটা এটাও ফ্রোজেন করা। আর এখানে কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ। তো কড়াইটা গরম হয়ে গেল। এটা আমি সর্ষের তেল দিয়ে করব, আপনার ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারবেন। তো আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেল। এখন শুকনো মরিচটা দিয়ে দিলাম আগে। এটা একটু ভেজে নিব। শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিলে ফ্লেভারটা ভালো হয়। এখন একে একে করে আমি সবগুলি উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিব 1 টেবিল চামচ। আদা রসুনটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। তো এখন আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি দিলাম, হলুদ গুঁড়ি দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ি দিলাম 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ি দিলাম আধা চা চামচ পরিমাণ। আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি অ্যাড করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে কোনো রান্নাই করতে চান না কেন, আপনি যদি মশলাটাকে ভালো করে কষান 5-7 মিনিট ধরে, তাহলে সেই যে কোনো রান্নাই হোক খুব টেস্টি হয়। তো আমরা মশলাটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম, ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমরা ছোলাগুলি দিয়ে দিব।
কয়েক মিনিট ধরে একটু ভালো করে কষাবো, মশলাগুলি সব মিশিয়ে দেবো এর সাথে। 2-3 মিনিট একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব, পরে পানি অ্যাড করব। আমাদের 2-3 মিনিট কষানো হয়ে গিয়েছে, এখন আমরা পানি অ্যাড করব। পানিটা খুব বেশি পরিমাণে দেব না, 1 কাপ পরিমাণ পানি দিলাম। আমরা কিন্তু রান্নার সময় লবণ ব্যবহার করি নাই, সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তো একটু বুঝে দিবেন। তো আমি এখন একটু লবণ অ্যাড করছি, পরে লাগলে দেখে আরও অ্যাড করব। দেখে দিলাম। দেখুন দর্শক, ছোলা ভুনাটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। তো এখন আমরা একটু সামান্য করে গরম মশলার গুঁড়িটা ছিটিয়ে দেবো উপরে থেকে। তো আরেকটা জিনিস দেব, এটা একদম শেষ পর্যায়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে একটু লেবুর রস অ্যাড করছি, এতে করে ছোলা ভুনাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন। 1 টেবিল চামচের মতো আমরা লেবু রস অ্যাড করে দিলাম। এখন আমরা একটু নেড়ে দিচ্ছি। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, লবণ একদম পারফেক্ট। তো এবার পরিবেশনের পালা, আমরা যাচ্ছি পরিবেশন। তো তৈরি হয়ে গেল ছোলা ভুনা, খুবই কম উপকরণে, খুবই হেলদি, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা যদি ভাজা পোড়া না খেয়ে এরকম একটা হেলদি নাস্তা বিকেলে করতে পারি, তাহলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।